আর কি কেন আমরা করি আচ্ছা এটা কি যখন দিদি করা তখন দুজন এটা তো ভালো জায়গায় আছি আই আই টিক টিক টিং 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 এখন আমি তো যা বলি গেলাম শুনতে মন দিয়ে আসছে টাকা এবার জ্বালাও হ্যালো এভরিওয়ান, তো আমি এসে গেছি আমার বোনের বিয়ের নেক্সট ব্লগে। তো আগের ব্লগেই বলেছিলাম যে আমার বোনের বিয়ে মন্দারমণিতে হচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং। তো এই হচ্ছে সেই কনে, যেই মেয়েকে আমি ছোট্টবেলা থেকে একদম বড় হতে দেখেছি নিজের মতন করে। তো ওর হচ্ছে বিয়ে, তো বিয়ের বেনারসি থেকে শুরু করে যাবতীয় রিসেপশনের যা পড়েছিল, তো সব আস্তে আস্তে ও কেনাকাটি করেছিল। এই ব্লগটা অনেকটা পরে আমি দিচ্ছি, কারণ আমার বোনের বিয়ে অলমোস্ট ডান। তো পরবর্তীকালে আর কি ইচ্ছা ছিল ব্লগটা দেওয়ার। এই হচ্ছে আর সেই বর মশাই, আমার বোনের হাজব্যান্ড, তো অরিত্র। তো ও গেছিলো বিয়ের ড্রেসগুলো ট্রায়াল করতে মানিয়াবারে। তো সেখানে পুরো একদম রাজার মতো লেগেছিল। এটা ছিল রিসেপশনের ড্রেস। রিসেপশনটা অসাধারণ সুন্দর লাগছিল ওকে, আর দুজনকে যা মানিয়েছিল আমার মুখের আর কোনো ভাষা নেই। তো ভীষণই দুজনকে এত সুন্দর লাগছিল, মানে আর কি বলবো। তো এখানে কেনাকাটি সব, বিয়ের জন্য তো কেনাকাটি করতেই হবে। এটা ছিল বোনের সঙ্গীতের হালদি ড্রেস ছিল। তো ভীষণ সুন্দর সুন্দর বোন ড্রেস পরেছিল। এটা লেহেঙ্গা ছিল একটা সুন্দর, একটা মফ কালারের ওপর, যেটা পরবর্তীকালে আমি দেখাবো। এটা ছিল বোনের সঙ্গীতের ড্রেস, যেখানে আর কি ডান্স থেকে শুরু করে সব কিছু করেছিল। লেহেঙ্গাগুলো খুব ভারী ছিল, বাট ওকে তো পরে পুরো পরীর মতো লাগছিল, এত সুন্দর ওর চয়েস। পুরো বিয়ে রিসেপশন মানে অভূতপূর্ব, মানে কোনো ভাষা নেই, এত সুন্দর করে হয়েছিল। তো এত কিছু ড্রেস ট্রায়াল করে ও জামা কাপড় কিনছিল। তো আর এখানে বাকি যারা আছে ওর শ্বশুরবাড়ির সবাই, তো তারাও আর কি শাড়ি থেকে শুরু করে সব দেখাশোনা করে কেনাকাটি চলছিল। তো বেশ ভালোই হয়েছিল কেনাকাটি। আর লাস্ট ছিলাম আমি, তো আমিও আমার বিয়ের শাড়িটা কেনা হয়ে গেছিলো বোনের বিয়ের। তো শুধু রিসেপশনের এই লেহেঙ্গাটা আমি রিসেপশনে পরেছিলাম বোনের। তো ভীষণ সুন্দর গোল্ডেন টাচের ওপর। আর ইনি হলেন আমাদের বাবা। তো উনি তো একটু কনফিউজড যে কি পরবো না। তো সেখানে পরে বেশ, এটা বাবা রিসেপশনে পড়েছিল বোনের। ভীষণ সুন্দর, পুরো একটা রাজামশাই টাইপের ফিল লাগছিল। বাবাও খুব কনফিউজড যে কীরকম লাগছে, কীরকম লাগবে। এটা বাবা পড়েছিল বোনের ককটেল পার্টিতে, যেটা বিয়ের দিন বিকেলবেলা হয়েছিল। তো প্রত্যেকটা ড্রেসে বাবাকে প্রচণ্ড সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমার বোন চেয়েছিল যে প্রত্যেকটা মানুষ যেন প্রচণ্ড সুন্দর লাগে প্রত্যেকটা এভরি ড্রেসে। তো ও এত মানে সাজিয়ে গুছিয়ে বিয়ে করেছিল। এটা বাবার বিয়ের ড্রেস ছিল, পাঞ্জাবিটা বাবা বোনের বিয়ের। দেন বাবা মা চলে গেছিলো খাওয়া দাওয়া করতে। তো একটা রেস্টুরেন্টে, সাউথ সিটি মলে দুজনে মিলে খাওয়া দাওয়ার পর দেন চলে গেছিলো শু সেকশানে, যেখানে এত সুন্দর সুন্দর ড্রেস কিনেছে, তো তার সাথে তো সুন্দর সুন্দর জুতো কিনতেই হবে। তো প্রত্যেকে মিলে সুন্দর সুন্দর জুতো কেনা হয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম জুয়েলারি সেকশানে, যেটা বর্ধমান মার্কেট থেকে আমরা সব জুয়েলারিগুলো কিনেছিলাম। আস্তে আস্তে তোমরা সবাই দেখতে পাবে। আর এটা হচ্ছে বোনের বিয়ের কার্ড, খুব সুন্দর, খুব ইউনিক। আমার তো ভীষণ পছন্দ ছিল, তো আমার দায়িত্ব ছিল তার মধ্যে হলুদ আর সিঁদুর লাগানো। তো আমি প্রত্যেকটা কার্ডে খুব সুন্দর করে করছিলাম, কাজটা করতেও বেশ ভালো লাগছিল। আর যাই হোক, আমার বোনের বিয়ে বলে কথা, এত সুন্দর করে কার্ডগুলোকে সাজাতে হবে না। একটু তো ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, বোনটা চলে যাবে বিয়ে করে, কিন্তু তাও কাছে তো বিয়ে, বেশি দূরে তো আর যাবে না, সে তো যোগাযোগ থাকবেই। আর এই হচ্ছে আমার মা সুন্দর করে সব কার্ডগুলোকে ব্যাগে ভরছিল। আর এখানে আমরা সব যেগুলো আমাদের রুম হ্যাম্পার ছিল সেগুলো আস্তে আস্তে আমরা সব কিনে এনেছি।
নিয়েছিলাম। তো সেগুলোকে তো প্রত্যেকটা রুমে রাখার জন্য প্যাকিং করতে হয়েছিল। তো সেগুলো আমি আর আমার বোন দুজনে মিলে আমরা সুন্দর করে প্রত্যেকটা রুমে আমরা রেখেছিলাম। যারা আমার বোনের বিয়েতে গেছিলো প্রত্যেকেই জানে যে রুম হ্যাম্পারের মধ্যে কী ছিল। আমরা যতটা পেরেছি রুম হ্যাম্পারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরেই বোন চলে আসলো। এটি হচ্ছে তত্ত্ব সেকশন। তো বোন প্রত্যেকটা তত্ত্ব নিজের হাতে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছিল, সব উডেন ট্রেতে করে। অসাধারণ সুন্দর লাগছিল তত্ত্বগুলো, প্রত্যেকটা তত্ত্ব ইউনিক ছিল আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর ওকে তো প্রচুর খাটতে হয়েছে তার জন্য, মানে এমন না যে ও কাউকে দিয়ে দিয়েছে সাজিয়েছে। প্রত্যেকটা তত্ত্ব সাজানোর পেছনে আমার বোনের হাত আছে, দেখতেই পাচ্ছেন। আমার বোন কত খুশি লাগছিল আর খুব মিষ্টি লাগছিল ওকে বিয়েতে। আমি তো বিয়ে হয়ে গেছে তাই আগের ব্লগটা এখন এডিট করছি, বাট কি বলবো, মানে খুবই খুবই খুশি। আর এগুলো হচ্ছে সব চকলেট ফকলেট যা যা আর কি দেওয়া হয়। দেন চলে আসলো বোনের আইবুড়ো ভাত। তো যেহেতু আইবুড়ো ভাত তাই জন্য প্রথমেই দিতে হয় মামাবাড়ির লোকজনদের। তো মামাকে প্রথম আইবুড়ো ভাত দিতে হয়। তো মামাবাড়ি চলে গেছিলাম আমরা। তো মামি বোনের পছন্দের যাবতীয় খাবার রান্না করেছিল, পুরো আনএক্সপেক্টেড ছিল যে এত রান্না, মানে আমিও দেখে অবাক। বোন ছোট্টবেলা থেকে মামা বাড়িতে গিয়ে যা যা খেতে পছন্দ করতো মামি নিজের হাতে সব খাবার বানিয়েছিল বোনের জন্য। বোনও খুব ইমোশনাল হয়ে গেছিলো যে এত সুন্দর খাবার দাবার বানিয়েছে। তো মামা সবাই একটু একটু করে বোনকে মানে মুখে ছোঁয়াতে হয়, তো খাবার ছুঁয়ে দিল, আশীর্বাদ করলো। তারপর বোন প্রাণ ভরে সব খাবারগুলো খেয়েছে, ভীষণ ভালো লাগছিল ওর খেতে। ওর মুখ দেখেই সবাই বুঝতে পারছেন যে কীরকম আনন্দ হচ্ছিল ওর খাবারগুলো খেয়ে। আর এই হচ্ছে সেই আচার। আমার বোন মামির হাতের আচার খেতে খুব ভালোবাসে, তো সেই আচারগুলোকে যা খাবার ছেড়ে প্রথমে আচার খেতে শুরু করে দিয়েছে। তারপর সবাই যা হয় আর কি, সবাই মিলে ফটো তোলা, ফটো সেকশন। দেন বোন চলে গেছিলো পিসির বাড়ি, আমাদের ছোটো পিসির বাড়ি। ছোটো পিসির মেয়ে পিকুদি, পিসি সবাই ওকে আশীর্বাদ করেছে। খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। দেন বোনের আইবুড়ো ভাত ছিল হচ্ছে মায়ের বান্ধবী, মানে বোন স্কুল লাইফে যাদের সাথে পড়তো, তো স্কুলের মেয়েদের আর মানে তার যে মারা, তো মায়ের যে বান্ধবী, তো সব তারা আর কি আইবুড়ো ভাত দিয়েছিল বোনকে একটা সুন্দর রেস্টুরেন্টে। সব খাবার সাজিয়ে গুছিয়ে সবাই মিলে, খুব মিষ্টি লাগছিল বোনকে। প্রত্যেকটা আইবুড়ো ভাতে ওকে টোপরে এত ইউনিক আর এত সুন্দর লাগছিল কি বলবো। সব আইবুড়ো ভাতে তো আমি ছিলাম না, বাট এই ভিডিওগুলো আমি পরে যখন পেয়েছিলাম দেখে খুব ভালো লাগছিল। এই হচ্ছে সবাই মিলে সবাই ফটো সেলফি সব তুলছিল। তো যাই হোক, বোন প্রচুর আইবুড়ো ভাত খেয়েছে বিয়ের আগে, আর প্রত্যেকেই খুব ভালোভাবে করেছে। আর এই হচ্ছে বোনের আর একজন এমপ্লয়ি বর্ণালী। তো ও হঠাৎ করে একদিন সারপ্রাইজভাবে বোনকে আইবুড়ো ভাত দিতে চলে এসছে। বোন একদম যেগুলো খেতে ভালোবাসতো, মোমো থেকে চাউমিন থেকে আরও যা যা জিনিস হয় আর কি, তো সব স্যান্ডউইচ থেকে চকলেটস থেকে সব নিয়ে এসছে। তো প্রত্যেকটা এমপ্লয়ি ভীষণ ভালো। তারপরেই সব এমপ্লয়ি বাকি যারা ছিল আর ও সঙ্গে ছিল তখন, তো সবাই মিলে তখন বোনকে সবাই মিলে আইবুড়ো ভাত খাইয়েছে। ওরা খুব আনন্দ করেছে। ওরাও গেছিল মন্দারমণিতে বোনের বিয়েতে, তো ওরা ভীষণ আনন্দ করেছে। দেন আমার পাশের বাড়ির দাদা, মানে আমার জেঠুর ছেলে, তো ও তো আমাদের জেঠুর ছেলে না, ও জেঠুর ছেলে থেকে আমাদের নিজের দাদার মতোই ভালোবাসি আমরা। আর এই হচ্ছে বৌদি, দুজনে মিলে আশীর্বাদ করলো। ওর নাম মাম্পি। তো মাম্পি আর দাদা ওদের সাথে আমরা খুব অ্যাটাচড। তো বোনকে আশীর্বাদ করেছে, খুব সুন্দর একটা গিফট দিয়েছে। দেন বোন খেতে বসে গেছে। আর এই যে দেখুন আমাদের জুনি বসে বসে দেখছে যে মাসি কী খাচ্ছে আইবুড়ো ভাতে। দেন আমাদের বাড়িতে এসেছিল আমাদের মেজো পিসি। তো মেজো পিসি শাড়ি গয়না দিয়ে যতটা দূর পেরেছে খুব সুন্দর করে আশীর্বাদ করে গেছিলেন আমার বাড়িতে এসে। তো দেন জেঠু, আমাদের মেজো জেঠু, তো মেজো জেঠু তো ভূতের রাজা দিল বরে আমরা গেছিলাম। তো ওখানে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল, প্রথমেই আশীর্বাদ করা হয়েছে, মাথায় টোপর গলায় মালা। আর মেজো জেঠুর মেয়ে মানে আমাদের দিদি মন্দি, তো ও এসেছিলো নাগপুর থেকে, এখানে তো ছিল না। তো ও বোনের বিয়ের জন্যই মেনলি এখানে আসা। তো ও খুব সুন্দরভাবে বোনকে আশীর্বাদ করেছিল, মানে খুবই ইউনিক, খুব ভালো লাগছিলো। আমাদের সবাই মিলে আমরা গেছিলাম, তো সেখানে সবাই মিলে আশীর্বাদ করে
করে খুব ভাল লাগছিল। তো সেখানেও আয়োজন প্রচুর ছিল, প্রচুর আয়োজন। তো ও যা যা দিতে হয় বিয়েতে, তো সুন্দর সুন্দর গিফট দিয়েছিল, শাড়ি গয়না যেগুলো যেগুলো ওর পছন্দ। বোনকে একটা সুন্দর গলার হার পরিয়ে দিয়েছিল, এটা জেঠু দিয়েছিল বোনকে। তো তো সেটা বোন বলল যে তাহলে আমাকে গলায় পরিয়ে দে, আমি দেখি কেমন লাগছে আমাকে। তো ও খুব খুশি। তো এই যে মন্দি সবাই মিলে পরিয়ে, গলায় পরিয়ে, মাথায় মুকুট পরিয়ে তারপরে খাওয়া দাওয়া করা হয়েছিল। সবাই গ্রুপ সেলফি তুলেছিলাম আমরা একসাথে খাওয়া দাওয়া বসার আগে। তারপর হলো সেই এলাহি খাওয়া দাওয়া, যেটার কোনো ভাষা আমার কাছে নেই। এত রকম আইটেম, বাপরে বাপ! পুরো একদম চিতল মাছ থেকে, মাটন থেকে, মুড়ো থেকে, ভেটকির পাতুরি থেকে, আর কি বলবো আমি, আর আইটেম আমার মনে নেই। পায়েস থেকে, পোলাও থেকে সব। তারপরে বোনের বেস্ট ফ্রেন্ড চন্দ্রমা, ওর বাড়িতে আইবুড়ো ভাত দিয়েছিল ওকে। তো ও খুব সুন্দর করে সাজিয়ে বোনকে আইবুড়ো ভাত দিয়েছিল। তো ও বোনের একদম ছোটোবেলার বান্ধবী, তো বিয়েতে ও ছিল। তো পরে আস্তে আস্তে ব্লগে সব দেখাবো যে সবাই কত ভালোবাসা দিয়েছে, কত সুন্দরভাবে বোনের বিয়েটাকে সম্পূর্ণ করেছে। তো চন্দ্রমার তো অবদান আমার কাছে কিছু বলারই নেই, আপনারাও আস্তে আস্তে দেখতে পারবেন। তো ব্লগটার মধ্যে প্লিজ থাকুন। দেন মেহেন্দি সেশন শুরু হয়ে গেছিলো। এর মাঝখানে বোনের আশীর্বাদ পর্ব আর আমাদের বাড়ির আইবুড়ো ভাত পর্বটা রয়েছে, সেটা আমি পরের নেক্সট ব্লগে দেব। প্লিজ আমার সাথে জুড়ে থাকুন, ভাল লাগবে, আমারও ভাল লাগবে, আপনাদের কাছে সব আমি তুলে ধরবো আস্তে আস্তে। তো বাড়িতে চলে এসেছিলো নেল এক্সটেনশন করতে বোনের, নেল এক্সটেনশন একদিকে চলছে আর একদিকে মেহেন্দি। তো খুবই ভালো লাগছিল। দেন আমিও কিছুটা পরে নিলাম, বোন একদম কম মেহেন্দি পরেছিল কারণ বেশি পছন্দ করে না। দেন আমিও 2 হাত ভরে একদম মেহেন্দি পরেছিলাম, আরও মেহেন্দিটাও ভীষণ ভালো পরিয়েছিল। দেন যত তত্ত্ব ছিল আমি সব ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো ওর বাড়ি থেকে এই তত্ত্বগুলো এসেছিলো শ্বশুরবাড়ি থেকে, সেখানে আমার জন্য একটা সুন্দর ব্যাগ আর এই শাড়িটা আমি বিয়েতে পরেছিলাম। দেন আমাদের বাড়িতে আস্তে আস্তে সুন্দর করে সেজে উঠছিল। এটা বোনের একজন এমপ্লয়ি সঙ্গীতা, তো সঙ্গীতা খুব সুন্দর আলপনা আঁকতে পারে। তো সঙ্গীতা, নেহা, ওর নাম নেহা, তো নেহাও খুব সুন্দর করে আলপনা দিচ্ছিল। তো বাড়িটা আস্তে আস্তে বিয়ের জন্য সেজে উঠছিল, এত সুন্দর দেখতে লাগছিল, আমি কি বলবো, মানে আমার কোনো ভাষা নেই। দেন চলে এসেছিলেন আমাদের কোরিওগ্রাফার, যিনি আমাদের এত সুন্দর করে প্রত্যেকটা ডান্স শেখাচ্ছিলেন। এই ডান্সগুলো আমরা শিখছিলাম বোনের মেহেন্দি সঙ্গীতের জন্য। এগুলো বোনের এমপ্লয়ি, সব এমপ্লয়িটা মিলে সুন্দর সুন্দর ডান্স করেছে। প্রত্যেকের জন্য আমাদের আলাদা আলাদা ডান্স ছিল, সব ডান্স আমি তুলে ধরবো নেক্সট ব্লগগুলোতে। দেন আমি আর আমার মামির 2 মেয়ে, তিন্নি তোরা, তিনজনে মিলে আমাদের ডান্স ছিল। সেই ডান্সগুলো তো এখানে আপনারা বুঝতে পারবেন না, তো আস্তে আস্তে সব বোঝা যাবে। আর এই হচ্ছে আমার আর বোনের একটা পারফরমেন্স। তো সেই পারফরমেন্সে আমাদের দেখাচ্ছিল যে কিভাবে নাচবে। তো এখানে তো এত কিছু দেখানো সম্ভব না, আস্তে আস্তে যে মেহেন্দি সঙ্গীতের সব ভিডিওতে আমি আস্তে আস্তে সব তুলে ধরবো। আশা করি সবার খুব ভাল লাগবে। আমি পুরো সব ভিডিও আছে আমার কাছে, তো প্রত্যেকটা আস্তে আস্তে ব্লগে ছাড়বো। আর ইনি হচ্ছেন আমার মা আর মামি, ওদেরও অনেক ডান্স পারফরমেন্স আছে। তো সেই ডান্স পারফরমেন্সগুলো আমি সব মানে ক্যাপচার করে রেখেছি, আস্তে আস্তে ছাড়বো, সবার ভালো লাগবে। খুব সুন্দর করে আমাদের নাচ প্র্যাকটিস করিয়েছিলেন, মানে এত সুন্দর আমরা মানে স্টেজে গিয়ে পারফর্ম করব আমরাও ভাবতে পারিনি। আর এটা হচ্ছে মিঠু কাকিমা, আমাদের পাড়ার একজন কাকিমা, তো উনিও গেছিলেন মন্দারমণি। তো সেখানে উনিও এত সুন্দর নেচেছিলেন, কি বলবো, এত সুন্দরভাবে প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে সহযোগিতা করেছিল। আর প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে বোনের বিয়েটা মানে এত ভালো হয়েছে, মানে জাস্ট কি বলবো, মানে কিছু বলার নেই, কোনো ভাষা নেই। আমি তো ভীষণ খুশি হয়েছি যে প্রত্যেকটা মানুষের ক্লান্ত পরিশ্রমের জন্য আজকে এত সুন্দর বিয়েটা বোনের হতে পেরেছে। তো এগুলো জাস্ট ফার্স্ট পর্বগুলো আমি দেখাচ্ছি, তো এর পর আস্তে আস্তে সব দেখাবো। তো খুব সুন্দর নাচের প্র্যাকটিস চলছিল। আমার মা ফার্স্ট টাইম নিজের মেয়ের জন্য এত সুন্দর নাচ প্র্যাকটিস করছিল, ইমোশনাল তো ছিল তাও। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এত সুন্দর করে আলো সাজিয়েছিল আর আলো জ্বলে উঠেছিল, মানে কিছু বলার নেই। আমি তো জাস্ট স্টান্ড, মানে এত সুন্দর। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ওকে, বাই বাই।